দিয়েছে তাদের থেকে কোনো বক্তব্য কিন্তু সুষ্ঠু বক্তব্য আসেনি। এটা প্রতিটি রাজনীতিবিদের জন্য অশনির সংকেত। আজকে আমি একটা কথা বলি, সেটা হলো 1990 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেটা 3 জোটের রূপরেখা ছাত্র সমাজের দলদভাবের দিকে। আমি এখানে অনেকে আছে, আমরা তখন ফেনী ঢাকা আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি সেদিন এরশাদ কিন্তু ডিক্লার দিয়েছে 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর তিনি ডিক্লার দিয়েছে ক্ষমতা দিয়েছে পদত্যাগ করবে। তখন সারা দেশে ছাত্র সমাজ রাজপথে, তখন রাত্রে 10টার নিউজে, বিবিসি নিউজে এরশাদ পদত্যাগ করবে না, মধুর সাহেবের কড়া বার্তা। তারপরে বিবিসি নিউজে শাহ মোয়াজ্জেম সাহেবের কড়া বার্তা। কিন্তু 10টা দিনে আপনার এরশাদ করলো পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলো। তারপরে আমরা তো রাজপথে, আমরা ফেনীতে আমরা আমি জানি না অনেকে জিনিসগুলা বলতেছে না, রাজপথের অনেক নেতা, আমানুল্লাহ আমান ভাই প্রধান নেতা ছিল, খায়রুল কবির খোকন ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, এখন বিএনপি ব্লকে মুস্তাফিজুর রহমান বাবুর, সবুল গনি স্বপন সহ অনেকে তো আছে। বিভিন্ন ভাবে তারা এখন পরে পেশির সরকার বা পেশির হয়ে তারা দেশের বাইরে আছে। আমরা মুজিবুল হক তখন জেলা পরিষদের চেয়ারম্যান, মনে এরশাদ সাহেবের এটা সৃষ্টি, জেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক সত্যি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান। উনি, আমরা কিছু ছেলে পেলে জাতীয় পার্টির অফিস ছিল ইয়েতে আপনার কুমিল্লা বাস স্ট্যান্ড, ওখানে কিছু ছেলে পেলে ভেঙে দিল। মুজিবুল হক সত্যি আপনার পালাইতে ছিল, একটা সম্ভবত এসকরোলা গাড়ি ছিল বা 100 গাড়ি ছিল। আমরা তাকে ধরলাম, ধরার পরে আমরা তাকে কিন্তু 2-1টা তার গাড়ির উপর বাড়ি দিয়া তাকে চলে যাওয়ার জন্য, সেটাই আমরা তাকে পালিয়ে যাওয়ার জন্য আমরা তাকে নিজে বলছি আপনার নিরাপদে চলে যান। অর্থাৎ আমরা আশা ছিল আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা কিন্তু আর কোনো জায়গায় যাইনি। কিন্তু এখনকার যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কিন্তু যে মব যাচ্ছে, যে চলে গেল, বিভিন্ন স্থাপনা ভাঙা চলে গেল, তার বাড়িঘরে আগুন দেওয়া শুরু করলো, বাড়িঘর লুটপাট শুরু করলো প্রত্যেকটা রাজনীতিবিদের উপর। হ্যাঁ, বিএনপির যে, শুধু বিএনপি কেন, অনেক গণতান্ত্রিক আন্দোলন তখন তারা তাদেরকে পায় করতেছে না, অবমাননা করতেছে। এটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল না। সুতরাং আজকে যারা যে এই জিনিসগুলোর সাথে জড়িত, মব চাষে যাদের জড়িত, এবং যারা মব চাষি গত 1 বছর আগে করছে, 1 বছর কিন্তু তারা এসে মব চাষের শিকার হয়ে যাচ্ছে কিন্তু, এবং কারো কোনো বিচার হচ্ছে না। এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তো 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান ঘটেছিল। 5ই আগস্ট তাহলে যারা রক্ত দিয়েছে, তাহলে তাদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতেছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুশাসন সুষমতার জন্য তো এই গণঅভ্যুত্থান, সর্বশেষ জুলাই 24-এর গণঅভ্যুত্থান ঘটেছিল। তাহলে আপনারা যদি আপনাদের মূল স্পিড থেকে, যদি শহীদদের আত্মদান থেকে, এই হাজার হাজার যে শহীদের রক্তের সাথে আমরা বেইমানি হয়ে যাচ্ছে না, বেইমানি হয়ে যাচ্ছে না। আমরা এই যে আসিফ নজরুল সাহেব আজকে তো ঘোষণা দিয়েছে, উনি 18 জুলাই, আমি সম্ভবত চ্যানেল আইতে তিনি উনি বিয়ে অনুরোধ জানাচ্ছে তখনকার প্রধানমন্ত্রীকে